মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে 4 দিনের সফরে ভারতে পৌঁছেছেন। শনিবার ভোরে ভারতের কলকাতায় পৌঁছানোর পর তিনি মাদার তেরেসা প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা মিশনারিজ অব চ্যারিটির সদর দপ্তর মাদার হাউস পরিদর্শন করেন। এরপর ঐতিহাসিক স্থাপনা ও রাজকীয় প্রাসাদের জন্য বিখ্যাত আগ্রা ও জয়পুর শহর সফরের পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে নয়াদিল্লিতে আয়োজিত এক বিশেষ সংবর্ধনায়ও অংশ নেবেন তিনি। এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে রুবিওর। এরপর মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য কোয়াড, যা ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলগত জোট, তার মন্ত্রী পর্যায়ে বৈঠকে অংশ নেবেন তিনি। সফরের আগে দেয়া এক বিবৃতিতে রুবিও ভারতকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ও অংশীদার হিসেবে উল্লেখ করে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন। সম্প্রতি সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে ভারতীয় পণ্যের ওপর কর বৃদ্ধি পাওয়া দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে কিছুটা উত্তেজনা তৈরি হয়। ওয়াশিংটন যখন এই সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে, ঠিক তখনই রুবিওর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। কোয়াড জোট দীর্ঘদিন ধরে দক্ষিণ চীন সাগরে সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং সমুদ্র সীমা নিয়ে আগ্রাসী অবস্থান গ্রহণের জন্য চীনের সমালোচনা করে আসছে। অন্যদিকে চীন এই জোটকে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক প্রভাব সীমিত করার একটি উদ্যোগ হিসেবে দেখে এবং দাবি করে যে তাদের সামরিক কার্যক্রম সম্পূর্ণ প্রতিরক্ষামূলক ও দেশের সার্বভৌম অধিকার রক্ষার জন্য পরিচালিত হয়। গত বছরে জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর রুবিও প্রথম আনুষ্ঠানিক আন্তর্জাতিক কর্মসূচিও ছিল কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই বৈঠক করা। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।